আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর ইংরেজি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব ইংলিশ ফর টুডে বই থেকে 69 টু 71 পেজ এবং তোমাদের অ্যাডভান্স বইয়ের মডেল কোশ্চেন 24 এর আনসিন। প্রথমে আমরা চলে যাব ইউনিট 17 লেসন 7 to 8 পেজ 69। রিড দ্য টেবিলটি পড়ো। অলিম্পিক্স ইয়ার, হোস্ট সিটি অর কান্ট্রি। ফার্স্ট অলিম্পিক্স 1896, এথেন্স, গ্রিস। অর্থাৎ প্রথম অলিম্পিক্স 1896 সালে গ্রিসের রাজধানী এথেন্সে সংগঠিত হয়েছিল। পঞ্চম অলিম্পিক্স অর্থাৎ ফিফথ অলিম্পিক্স 1912 সালে সুইডেনের রাজধানী স্টকহোমে অনুষ্ঠিত হয়েছিল। অষ্টম অলিম্পিক্স 1924 সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়েছিল। দশম অলিম্পিক্স 1932 সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহরে অনুষ্ঠিত হয়েছিল। 14তম অলিম্পিক্স 1948 সালে যুক্তরাজ্যের লন্ডন শহরে অনুষ্ঠিত হয়েছিল। 17তম অলিম্পিক্স 1960 সালে ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হয়েছিল। 19তম অলিম্পিক্স 1968 সালে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত হয়েছিল এবং 20তম অলিম্পিক্স 1972 সালে জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত হয়েছিল। রিড দ্য টেবল এগেইন, কমপ্লিট দ্য সেন্টেন্সেস। পুনরায় তোমরা টেবিলটি পড়ো এবং নিচের সেন্টেন্সগুলোকে কমপ্লিট করবে। The first Olympics was held in Athens, Greece. The United States was the host country of the 10th Olympics. Dash was the host city of the 17th Olympics. Italy was the host of the 17th Olympics. The 20th Olympics was held in Munich, Germany. The host country of the Dash Olympics has a blue and yellow flag. তোমরা দেখতে পাচ্ছ ইয়েলো এবং ব্ল্যাক কালার রয়েছে সুইডেনের পতাকায়। তাহলে The host country of the 5th Olympics has a blue and yellow flag. The Dash Olympics was hosted by Mexico City. 19th Olympics was hosted by Mexico City. The 14th Olympics was held in London, United Kingdom. Paris was the host city of the Dash Olympics. 8th Olympics. এরপরে আসো ইউনিট 18 লেসন 1 and 2 সিটি অ্যান্ড কান্ট্রি। লিসেন, রিড অ্যান্ড সে। শোনো, পড়ো এবং বলো। সিটি স্ট্রিটস অ্যান্ড দ্য কান্ট্রি স্ট্রিটস। City Streets and Country Roads by Eleanor Farjeon. The city has streets, but the country has roads. In the country, one meets blue carts with their loads of sweet-smelling hay and mangolds and grain. Oh, take me away to the country again. In the city, one sees big trams rattle by and the breath of the chimneys that blot out the sky. And all down the pavements, stiff lamppost one sees
But the country has hedgerows, the country has trees. As sweet as the sun, in the country is rain. Oh, take me away to the country again. এখানে ইলিওনর ফার্জিওনের লেখা সিটি স্ট্রিটস এবং কান্ট্রি রোডস এই কবিতাটি আমাদেরকে শহর এবং গ্রামের পার্থক্য বলছে। গ্রামে কি কি আছে এবং শহরে কি কি দেখা যায়। সিটি হ্যাজ স্ট্রিটস, শহরে রয়েছে পাকা রাস্তা, পিচঢালা পথ। বাট দ্য কান্ট্রি হ্যাজ রোডস, কিন্তু গ্রামে রয়েছে রাস্তা, সড়ক। ইন দ্য কান্ট্রি ওয়ান মিটস, গ্রামে একজন সাক্ষাৎ পাবে বা দেখতে পাবে ব্লু কার্টস, একটি গাড়ি, উইথ দেয়ার লোডস, মাল বোঝাই, অফ সুইট স্মেলিং হে, অর্থাৎ সেই গাড়িতে থাকবে মিষ্টি গন্ধ ছড়ানো খড়কুটো, অ্যান্ড ম্যানগোল্ডস, ম্যানগোল্ডস হচ্ছে এক ধরনের খড় বা এক ধরনের ঘাস যেগুলো গরুর অথবা পশুদের, গবাদি পশুদের জন্য খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। অ্যান্ড গ্রেইন, এবং শস্য। ওহ টেক মি অ্যাওয়ে টু দ্য কান্ট্রি এগেইন, ওহে আমাকে পুনরায় গ্রামে ফিরিয়ে নিয়ে যাও। ইন দ্য সিটি ওয়ান সিস, পক্ষান্তরে শহরে আমরা দেখতে পাই বিগ ট্রামস র্যাটল বাই, বড় বড় গাড়ি ঝনঝন করছে। অ্যান্ড দ্য ব্রিথ অফ দ্য চিমনিস, এবং চিমনি থেকে অর্থাৎ ইটভাটার চিমনি থেকে ধোঁয়া বেরোচ্ছে। দ্যাট ব্লোট আউট দ্য স্কাই, যা আকাশে মিলিয়ে যাচ্ছে। অ্যান্ড অল ডাউন দ্য পেভমেন্টস স্টিপ ল্যাম্পপোস্ট ওয়ান সিস, এবং রাস্তার ধার ধরে পাশ দিয়ে ল্যাম্পপোস্ট রয়েছে, অর্থাৎ যেই পোস্টগুলোতে বাতি লাগানো থাকে রাতের বেলা, যেগুলো আলোক বিচ্ছুরণ করে, এগুলো দেখতে পাবে। বাট দ্য কান্ট্রি হ্যাজ হেজগ্রোস, কিন্তু গ্রামে রয়েছে রাস্তার দুই ধারে ছোট ছোট গাছ যেগুলো রাস্তার সৌন্দর্য বর্ধন করে। দ্য কান্ট্রি হ্যাজ ট্রিজ, এছাড়া গ্রামে রয়েছে গাছপালা। অ্যাজ সুইট অ্যাজ দ্য সান, সূর্যের মতো মিষ্টি। ইন দ্য কান্ট্রি ইজ রেইন, গ্রামে এছাড়াও রয়েছে বৃষ্টি। ওহ টেক মি অ্যাওয়ে টু দ্য কান্ট্রি এগেইন, তুমি আমাকে আবার গ্রামে নিয়ে যাও। এরপরে লেসন 3-4, রিড দ্য পোয়েম অ্যালাউড, কবিতাটি জোরে জোরে পড়ো। ইউজ কারেক্ট স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন, এখানে সঠিক চাপ এবং ইন্টোনেশন ব্যবহার করতে হবে। গ্রুপ ওয়ার্ক, রিড দ্য পোয়েম এগেইন, কবিতাটি আবার পড়ো। অ্যান্সার দ্য কোশ্চেন্স, এখানে বলে রাখা ভালো তোমাদের স্ট্রেস, আমরা জানি যে সিলেবল আছে প্রত্যেকটি ওয়ার্ডের মধ্যে, সেক্ষেত্রে কিছু কিছু তোমার অ্যালফাবেট, দুঃখিত, কিছু কিছু সিলেবল রয়েছে যেখানে আমরা উচ্চারণের সময় চাপ দিয়ে থাকি, সেই জায়গাটাকে বলা হয় স্ট্রেস। এরপর আসো গ্রুপ ওয়ার্ক, রিড দ্য পোয়েম এগেইন, কবিতাটি আবার পড়ো। অ্যান্সার দ্য কোশ্চেন্স, এবং প্রশ্নগুলোর উত্তর দাও। ডাজ দ্য অথর অফ দ্য পোয়েম প্রিফার দ্য কান্ট্রি অর দ্য সিটি, এখানে লেখক, কবিতার লেখক, তিনি কি দেশকে বেশি পছন্দ করেছেন নাকি শহরকে? হাউ ডু ইউ নো, তুমি কিভাবে জানো? আন্ডারলাইন দ্য লাইন্স ইন দ্য পোয়েম দ্যাট টেলস ইউ দ্য অ্যান্সার, তোমার উত্তর বলে দেবে এমন কবিতার লাইনগুলোকে আন্ডারলাইন করে ফেলো। ডু ইউ প্রিফার দ্য সিটি অর দ্য কান্ট্রি, তুমি শহর নাকি গ্রাম ভালোবাসো? হোয়াই, কেন? রিড দ্য পোয়েম, রিড দ্য পোয়েম এগেইন,
Make to list one of things you can see in the country and the other of the things you can see in the city. দুইটা তালিকা তৈরি করবে, যেই জিনিসগুলো তুমি গ্রামে দেখতে পাও তার একটি তালিকা এবং যেই জিনিসগুলো তুমি শহরে দেখতে পাও তার একটি তালিকা। এরপরে আসো মডেল কোশ্চেন 24 এর আনসিন প্যাসেজ। শিহাব ওয়াজ হ্যাভিং আ ভেরি গুড টাইম উইথ হিজ আঙ্কেল মিস্টার হাফিজউদ্দিন। শিহাব তার চাচা হাফিজউদ্দিনের সাথে খুব ভালো সময় কাটাচ্ছিল। হি টুক হিম অ্যারাউন্ড টু সি ডিফারেন্ট প্লেসেস অফ দ্য সিটি। তিনি তাকে শহরের বিভিন্ন জায়গায় দেখাতে নিয়ে গিয়েছিলেন। ওয়ান ডে, একদিন, মিস্টার হাফিজউদ্দিন কেম হোম আর্লি ফ্রম হিজ অফিস। একদিন জনাব হাফিজউদ্দিন তার অফিস থেকে তাড়াতাড়ি বাসায় ফিরলেন। হি সেইড টু শিহাব, তিনি শিহাবকে বললেন, টুডে, আজকে, আই উইল টেক ইউ টু সি দ্য মহাখালী ফ্লাইওভার, আমি তোমাকে মহাখালী ফ্লাইওভার দেখাতে নিয়ে যাব। অন হিজ ওয়ে টু মহাখালী, তার মহাখালী যাওয়ার পথে, শিহাব ওয়াজ থিঙ্কিং, শিহাব ভাবছিল, হোয়াট আ ফ্লাইওভার কুড বি, একটা ফ্লাইওভার কেমন হতে পারে, কি হতে পারে। হি থট, সে ভাবল, ইট ইজ আ প্লেস, এটা একটা জায়গা, ফ্রম হোয়ার, যেখান থেকে, পিপল ক্যান ফ্লাই, মানুষেরা উড়তে পারে। দে গট ডাউন ফ্রম দ্য বাস অ্যাট আ বাস স্টপ, তারা একটি বাস স্টপে নেমে পড়ল। শিহাব নোটিসড, শিহাব লক্ষ্য করল, এ রোড হাই ওভার দেয়ার হেড, একটি রোড তাদের মাথার উপর দিয়ে চলে গেছে। হি আস্কড, সে জিজ্ঞেস করল, আঙ্কল, চাচা, হোয়াই হ্যাভ দে বিল্ট এ ব্রিজ ওভার আ রোড, তারা রোডের উপর কেন আবার একটি ব্রিজ তৈরি করেছে। হোয়ার ইজ দ্য ফ্লাইওভার, ফ্লাইওভার কোথায়। আই ওয়ান্ট টু ফ্লাই, আমি উড়তে চাই, ফ্রম দেয়ার, সেখান থেকে। মিস্টার হাফিজউদ্দিন স্মাইলড, জনাব হাফিজউদ্দিন মুচকি হাসলেন। দিস ইজ নট আ ব্রিজ, এটা কোনো ব্রিজ নয় বা সেতু নয়। শিহাব, দিস ইজ দ্য ফ্লাইওভার, শিহাব, এটাই ফ্লাইওভার। ওহ, দ্য ফ্লাইওভার, হি ওয়াজ অ্যামেজড টু সি ইট, সে এটা দেখে বিস্মিত হয়ে গেল। এ ফ্লাইওভার ইজ আ রোড, ফ্লাইওভার একটি রাস্তা। ইট ইজ বিল্ট অন পিলার্স ওভার অ্যানাদার রোড, এটা পিলারের উপর নির্মিত অন্যান্য রোডের উপরে। শিহাব টার্ন টু হিজ আঙ্কল অ্যান্ড আস্ক, শিহাব তার চাচার দিকে তাকালো এবং জিজ্ঞেস করলো, ডু ইউ হ্যাভ ফ্লাইওভার্স ইন আদার সিটিস, অন্যান্য শহরেও কি ফ্লাইওভার রয়েছে। নো, না, সেড হিজ আঙ্কল, তার চাচা জবাব দিলেন। অনলি দ্য ভেরি বিগ অ্যান্ড বিজি সিটিজ হ্যাভ ফ্লাইওভার্স, শুধুমাত্র বড় এবং ব্যস্ত শহরগুলোতে ফ্লাইওভার রয়েছে। ইউনো, তুমি জানো। দেয়ার আর টু মেনি বাসেস, আমাদের রয়েছে অনেক বাস, ট্রাকস অ্যান্ড কার্স, কজিং ট্রাফিক জ্যাম, যেগুলো নাও ইন ঢাকা সিটি, এখন ঢাকা শহরে রয়েছে অনেক বাস, ট্রাক এবং কার। ডিউরিং অফিস অ্যান্ড স্কুল টাইম, অফিস টাইম এবং স্কুল টাইমে, দেয়ার ইজ আ লং কুই অফ ট্রাফিক কজিং ট্রাফিক জ্যাম, লম্বা সারি, যানবাহনের লম্বা সারি বেঁধে যায় যা ট্রাফিক জ্যাম সৃষ্টি করে। নাও পিপল ক্যান গো থ্রু দ্য ফ্লাইওভার, এখন মানুষেরা ফ্লাইওভার দিয়ে চলে যেতে পারে। দে নাও ক্যান সেভ টাইম, এখন তারা সময় বাঁচাতে পারে। দেয়ার ইজ অ্যানাদার ফ্লাইওভার ইন খিলগাঁও, খিলগাঁয়ে আরও একটি ফ্লাইওভার রয়েছে। শিহাব স্টুড অন দ্য সাইড ওয়াক অ্যান্ড লুক ডাউন, শিহাব রাস্তার পাশে দাঁড়ালো, সাইড ওয়াকে দাঁড়ালো, অ্যান্ড লুক ডাউন, নিচের দিকে তাকালো। হি স কার্স অ্যান্ড বাসেস রানিং আন্ডার দ্য ফ্লাইওভার, সে দেখতে পেল ফ্লাইওভারের নিচ দিয়ে বাস এবং কার চলছে। হি ডিড নট নো দেয়ার কুড বি রোডস ওয়ান অ্যাবভ অ্যানাদার, সে জানতো না যে একটা রাস্তার উপরে আরও একটি রাস্তা হতে পারে।
হি ওয়ান্টেড টু নো, সে জানতে চাইল, ম্যানি থিংস, অনেক কিছু, অ্যাবাউট দ্য ফ্লাইওভার, ফ্লাইওভার সম্পর্কে। দিস ইজ হোয়াট হিজ আঙ্কেল টোল্ড হিম, এটাই যা তার চাচা তাকে বলেছিল। দ্য ফ্লাইওভার ইজ 1.8 কিলোমিটার্স অর 1800 মিটার্স লং। ফ্লাইওভারটি 1.8 কিলোমিটার অথবা 1800 মিটার লম্বা। ইটস উইডথ ইজ 14.63 মিটার্স। এর প্রশস্ত, এটা 14.63 মিটার প্রশস্ত, এক্সক্লুডিং দ্য সাইড ওয়ার্কস, পার্শ্ব রাস্তা ছাড়া। দ্য ফ্লাইওভার ইজ বিল্ট অন 51 পিলার্স। এই ফ্লাইওভারটি 51টি পিলারের উপর নির্মিত। 4 কার্স ক্যান প্লাই অন দ্য ফ্লাইওভার অ্যাট এ টাইম। একসাথে 4টা কার ফ্লাইওভার দিয়ে যেতে পারে। দ্য সেন্টার অফ দ্য ফ্লাইওভার ইজ 7 মিটার্স হাই। এই ফ্লাইওভারের কেন্দ্রটি 7 মিটার উঁচু, ফ্রম দ্য গ্রাউন্ড, মাটি থেকে। আ চাইনিজ কোম্পানি হ্যাজ কনস্ট্রাক্টেড ইট। একটি চায়না কোম্পানি এই ফ্লাইওভারটি নির্মাণ করেছে। অ্যাবাউট 136 crore টাকা ওয়াজ স্পেন্ড টু বিল্ড দ্য ফ্লাইওভার। এই ফ্লাইওভারটি নির্মাণ করতে 136 কোটি টাকা ব্যয় হয়েছে। এরপরে আসো, fill in the gaps with the best word from the box. Find the information in the text. There are extra words which you need not use. এখানে কিছু শব্দ দেয়া আছে বক্সের মধ্যে। তুমি প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে এই শব্দগুলো দিয়ে নিচের শূন্যস্থানগুলো পূরণ করবে। এখানে অতিরিক্ত ওয়ার্ড দেয়া আছে যেগুলো তোমার ব্যবহার করার প্রয়োজন নেই। প্রথমে আমরা দেখে নেই কি কি শব্দ দেয়া আছে। ফাউন্ড অর্থাৎ খুঁজে পেয়েছিল। রোড মানে রাস্তা। আঙ্কল মানে চাচা। ফেল্ট অনুভব করেছিল। অ্যানাদার অন্য। আন্ডার নিচে। ফ্লাইওভার উড়াল সেতু বা ফ্লাইওভার। হেড মাথা। শি হ্যাভ নোটিসড আ রোড হাই ওভার দেয়ার হেড। শি হ্যাভস কমেন্ট মেক হিজ আঙ্কল লাফ। শি হ্যাভ ওয়াজ astonished to see the flyover. A flyover is a road. A flyover is a road. A flyover is built over another road. A flyover is built over another road. এরপরে আসো ট্রু ফলস। Write true for correct statement or false for incorrect statement. She have took his uncle around to see different places of the city. She have took his uncle. এটা ফলস, কারণ শিহাব তার চাচাকে নিয়ে যায়নি, তার চাচা শিহাবকে নিয়ে গিয়েছিল। ওয়ান ডে হিজ আঙ্কল টুক শিহাব টু মহাখালী। এটা ট্রু। দেয়ার ইজ এ ফ্লাইওভার নিয়ার মহাখালী। মহাখালীর কাছে নয়, মহাখালীতেই ফ্লাইওভার, তাহলে এটাও ফলস। অন হিজ ওয়ে টু মহাখালী শিহাব থট এ ফ্লাইওভার ইজ আ প্লেস ফ্রম হোয়ার পিপল ক্যান ফ্লাই। অর্থাৎ মহাখালী যাওয়ার পথে শিহাব ভাবলো যে ফ্লাইওভার একটি প্লেস যেখান থেকে মানুষেরা উঠতে পারে। এটা ট্রু। শিহাব ওয়াজ অ্যামেজড টু সি দ্য ফ্লাইওভার। ট্রু। ইন বিগ অ্যান্ড বিজি সিটিজ ফ্লাইওভার্স আর বিল্ড টু হেল্প ট্রাফিক জ্যাম। ইন বিগ অ্যান্ড বিজি সিটিজ ফ্লাইওভার্স আর বিল্ড টু হেল্প ট্রাফিক জ্যামস। যানজটকে সাহায্য করার জন্য আসলে ফ্লাইওভার তৈরি করা হয় না, বরং যানজট কমানোর জন্য, তাহলে এটাও ফলস। এরপরে আসো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন আ সেন্টেন্স অর সেন্টেন্সেস। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এক বাক্যে অথবা একাধিক বাক্যে। হোয়ার ডিড মিস্টার হাফিজউদ্দিন টেক শিহাব? তাহলে আমরা জানি যে এটা পাস্ট টেন্সে আছে।
হোয়ার ডিড মিস্টার হাফিজউদ্দিন টেক শিহাব? আমরা অ্যান্সারটা লিখব এভাবে, মিস্টার হাফিজউদ্দিন টুক শিহাব কোথায় নিয়ে গেছিল? ইন ডিফারেন্ট প্লেসেস ইন ঢাকা সিটিজ, ঢাকা শহরের বিভিন্ন জায়গায়। হোয়াট ডিড হি ওয়ান্ট টু শো হিম, এখানেও পাস্ট টেন্স ডিড আছে, তাহলে আমরা এটাকে অ্যান্সার করব পাস্ট টেন্সেই। তাহলে হোয়াট ডিড হি ওয়ান্ট টু শো হিম? হি ওয়ান্টেড টু শো হিম দ্য মহাখালী ফ্লাইওভার। হোয়াট ডিড শিহাব থিঙ্ক হোয়েন হি ফার্স্ট স দ্য ফ্লাইওভার? শিহাব থট, এটাও পাস্ট টেন্সে, শিহাব থট হোয়েন হি ফার্স্ট স দ্য ফ্লাইওভার দ্যাট এ ফ্লাইওভার ইজ আ প্লেস হোয়ার পিপল ক্যান ফ্লাই। হাউ মেনি কার্স ক্যান প্লাই অন দ্য ফ্লাইওভার অ্যাট এ টাইম? একই সময়ে ফ্লাইওভার দিয়ে কয়টি কার বা গাড়ি যেতে পারে? আমরা প্যাসেজ থেকে জেনেছি যে 4 cars can ply on the flyover at a time. Describe your visit with your uncle to a place of tourist interest. অর্থাৎ তোমার চাচার সাথে দেখা একটি পর্যটন স্থানের বর্ণনা দাও। তুমি তোমার চাচার সাথে হয়তো বেড়াতে গিয়েছো, এমন একটি স্থানের বর্ণনা দেবে তোমার নিজের ভাষায়। এরপরে আসো 8 নাম্বার, সাপোজ মনে করো ইউ আর সাইফ, তোমার নাম সাইফ। ওয়ান ডে ইউর আঙ্কল টুক ইউ টু শো দ্য ফ্লাইওভার অ্যাট মহাখালী। একদিন তোমার চাচা তোমাকে মহাখালী ফ্লাইওভার দেখাতে নিয়ে গেল। নাও এখন রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুর কাছে একটি চিঠি লেখো। ডিসক্রাইবিং দ্য ফ্লাইওভার, ফ্লাইওভারের বর্ণনা দিয়ে। হেয়ার আর সাম ওয়ার্ডস টু হেল্প ইউ, তোমাকে সাহায্যের জন্য কিছু শব্দ এখানে দেয়া আছে। ডেট তারিখ, অ্যাড্রেস ঠিকানা, স্যালুটেশন অর্থাৎ সম্ভাষণ, মেইন পয়েন্টস স্যালুটেশন সম্মান জানানো, মেইন পয়েন্টস ফর দ্য লেটার এবং লেটারের যে প্রধান পয়েন্টসগুলো আছে সেগুলো তোমাকে লিখতে হবে। এরপর ক্লোজিং এবং শেষ করতে হবে। রিমেম্বার টু রাইট, লিখতে মনে রাখবে। অ্যাটলিস্ট 6 সেন্টেন্সেস, কমপক্ষে 6টা বাক্য। ইউজ ক্যাপিটাল লেটার্স, ক্যাপিটাল লেটার ব্যবহার করবে, ফুল স্টপ ব্যবহার করবে অ্যান্ড কারেক্ট স্পেলিং, বানানগুলো যেন সঠিক হয়। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এই প্রশ্নগুলো তোমরা লিখে পাঠাবে। সকলের শুভকামনায় আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।